এশিয়া কাপের দল ঘোষণা হয়ে গেছে, দলে জায়গা পেয়েছেন প্রত্যাশিত প্রায় সকল ক্রিকেটার, কিন্তু আলোচনার টেবিলে কোথাও ছিল না একটি নাম, সাব্বির রহমান রুম্মন। সময় বদলে যায়, এই ধরায় অনেক কিছুরই পরিবর্তন হয়। সাব্বির যেন সেই পরিবর্তনেরই অংশ। 2016 এশিয়া কাপের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন বাংলার সাব্বির। হার্ড হিটার তকমা পেয়েছিলেন তখন। সাধারণ দর্শক থেকে ক্রিকেট সংশ্লিষ্ট সবার মুখেই ছিল এক কথা, টি-20তে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য লম্বা রেসের খোঁড়া পাওয়া গেছে। কিন্তু সময় যত বদলেছে, সাব্বির ততটাই আড়ালে যেতে শুরু করেছেন। একটা সময় এসে দলে জায়গা পাওয়ার রেসেই টিকতে পারেননি। কেউ মুখ ফুটে বলছেও না, সাব্বিরকে আরেকটা সুযোগ দেওয়া যেত। বদলেছে তো অনেক কিছুই। 2014 সালে অভিষেক করে 2016 সাল পর্যন্ত 27টি টি-20 ম্যাচ খেলেছিলেন সাব্বির। শর্টার ফরম্যাটে বাংলাদেশ টিম যে কটা ম্যাচ খেলেছিল তার প্রায় সবগুলো ম্যাচেই ছিলেন ওই 2 বছরে। কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছিল তার ম্যাচ সংখ্যা। 2016 থেকে 2019 পর্যন্ত অন অ্যান্ড অফ হয়ে 16টি ম্যাচ খেলেছিলেন। 2019-এর পর 20-21 সালে একবারের জন্য সাব্বির ইন্টারন্যাশনাল টি-20তে মাঠে নামেননি। তখনই ঠাহর করা গিয়েছিল, সাব্বিরের সময়টা বোধহয় শেষ হয়ে এলো। কিন্তু 2022 সালে কামব্যাক করেছিলেন ঠিকই, কিন্তু ম্যাচ খেলতে পেরেছিলেন মোটে 4টি। এরপর আর দলে জায়গা হয়নি, কারণ তাকে যে সুযোগ দেওয়া হয়েছিল তার সঠিক ব্যবহার তিনি করতে পারেননি। সবশেষ বিপিএলে 33 বলে 82 রানের এক ইনিংস খেলে বুঝিয়েছিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। কিন্তু তাতেও নির্বাচকদের নজরে আসতে পারেননি সাব্বির, যার ফলে বিপিএলের ওই পারফরমেন্স এখন কেবল স্মৃতি হয়ে আছে। অথচ 11 বছরের ক্যারিয়ারে এখন সাব্বিররাই দলের অটো চয়েস হতে পারতেন। দলের সুযোগ না পাওয়ার গল্প বলার চেয়ে দারুণ দারুণ সব ইনিংস খেলার গল্প বলার সুযোগ করে দিতে পারতেন সাব্বির নিজেই। কিন্তু সবকিছু হারিয়ে গেছে সময়ের গহ্বরে। আবু নাঈম, 71।